দর্শক শুভেচ্ছা নিন। জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সারওয়ার। আপনারা জানেন, জনগণের কথা তুলে ধরতেই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, 3 মাসের আলটিমেটাম শেষে 11 জুন 18 দল যে মহাসমাবেশ ডেকেছে, সেই মহাসমাবেশে 18 দলের নেত্রী বেগম খালেদা জিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন দিয়ে তাদের জনপ্রিয়তা যাচাই করার। সাধারণ মানুষ প্রধান বিরোধী দলের এই নেতার বক্তব্য কিভাবে দেখেন? আমরা বর্তমানে দেশের জনগণ যে অশান্তির ভিতরে আছি, এখন আমরা মনে করি এই দুই দলকেই বাদ দিয়া তৃতীয় মুখ আমরা দেখলে মনে হয় কিছুটা ভরসা পাইতাম। আর আমরা দুই দলের 2000 লোকের কাছে আমরা 16 কোটি লোকই জিম্মি আছি, কারণ এমপি মন্ত্রী 1000-এর বেশি না এক এক দলে। বর্তমানে দুই দলই তো আমরা 40 বছর ধরেই দেখলাম, এখন আমরা তৃতীয় মুখ দেখতে চাই। কি এই তৃতীয় মুখ কে হবে? তৃতীয় মুখ এখন পুরুষ থেকে হবে। অন্তর্বর্তীকালে নির্বাচন এটা প্রয়োজন নাই, সবারই 5 বছর সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগ বিএনপি সবাই তো আমাদেরই লোক, তবে যে অন্যায় যে যেরকম করেছে সেটা পাবলিক সবাই ভোট দিবে। এখানে জনপ্রিয়তার কোনো যাচাই বাছাই করার মতো অবকাশ নাই, যেহেতু দুইটা শিবিরে বিভক্ত। বিএনপির আমলে দেখা গেছে অবস্থানটা কি ছিল, এটা অতীত সকলেই জনগণ জানে। এখন আওয়ামী লীগের অবস্থানেও দেখা যাচ্ছে কি হচ্ছে। দেখো কি মানুষ যাবে কোথায়? নূতন কোনো নেতৃত্বের অবকাশ না আসা পর্যন্ত বোঝা যাবে না কার জনপ্রিয়তা কমছে আর কার জনপ্রিয়তা বাড়ছে। এটা ঠিকই বলেছে, এটা জনপ্রিয়তা যাচাই করা উচিত। তারা ক্ষমতায় যাই বলে জনগণ আমাদেরকে 5 বছরের জন্য ম্যান্ডেট দিছে। 5 বছরে আমরা যা করব জনগণ তাই মেনে নেব, যাতার কলেই হোক আর যে কলেই হোক আমাদেরকে তারা পিছবেই। এই গভর্নমেন্ট বলেন আর ওই গভর্নমেন্ট বলেন, যারা পজিশনে আছে তারাও একসময় এই কথা বলছে, মানে নাই। যারা পজিশনে ছিল অপোজিশনের কথা মানে নেই। এখনো যে অপোজিশন যারা আছে, পজিশন আলাদার কাছে দাবি ঠাবি করতেছে, এই দাবি এরা মানবে বলে আমার মনে হয় না। মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের এখন আর সুযোগ নেই। যে সরকারই আসুক তাকে 5 বছর থাকতে দেওয়া উচিত এবং পরবর্তী 5 বছর পরে নির্বাচনটা হওয়া উচিত। মধ্যবর্তী নির্বাচনের পরিস্থিতি আমাদের দেশে এখনো আসে না। এতগুলি টাকা খরচ করে মধ্যবর্তী নির্বাচনের কোনো প্রয়োজন নেই। বর্তমান সরকার আমরা দেখতেছি যে যেভাবে অত্যাচার নিপীড়ন করতেছে এবং দেশের অর্থনৈতিক অবস্থা যে পর্যায়ে নিয়ে গেছে, তাতে সবারই ধারণা। আমি গ্রামে গেছিলাম, আমি গ্রামের কৃষকের আহাজারি দেখে আসছি। 700-800 টাকা ধানের মন তাদের প্রোডাকশন কস্ট, বাট দে আর কম্পেল টু সেল দ্যাট রাইস এট টাকা 500। তারা বলতেছে আমরা শেষ। হ্যাঁ, তো এইভাবে দেখা যাচ্ছে যে দেশের অর্থনৈতিক অবস্থা যেভাবে গেছে, তো এটা তো কন্টিনিউ করা ঠিক না। শেখ হাসিনা সরকার, বঙ্গবন্ধুর কন্যা সরকার, এই দেশ যতদিন বেঁচে থাকবে ততদিন তো শেখ সাহেবের নাম, শেখ সাহেবের কন্যাদের, তার বংশধরদের নাম থাকবে। সো তার এমন করা উচিত যে দেশ চলুক ভালোভাবে। আমি ক্ষমতা থাকলাম না, কে ক্ষমতা থাকলো, এটা কোনো বড় কথা নয়। বড় কথা হলো দেশ চিরস্থায়ী হোক। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ তাদের মতো করে বিশ্লেষণ করছেন। সাধারণ মানুষ তাদের বক্তব্যে যেটি বেরিয়ে আসছে, সাধারণ মানুষ প্রধান দুটি দলের প্রতি তারা ক্ষুব্ধ। প্রধান দুটি দলের শীর্ষ নেতাদের এবং অন্যান্য নেতাদের কার্যক্রমে তারা বিরক্ত। তবে এর মধ্যেও কেউ কেউ চান মধ্যবর্তী নির্বাচন হোক, যদিও অনেকের বক্তব্য মধ্যবর্তী নির্বাচনের প্রয়োজন নেই, 5 বছর পরেই নির্বাচন হবে। তো মধ্যবর্তী নির্বাচন বা 5 বছর পরে নির্বাচন যেতেই হোক, সেটি কার অধীনে হবে? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে? কিভাবে নির্বাচন চান? নির্বাচনটা যে পরিস্থিতি, পরিবেশ, দেশের যে অবস্থা, মানুষের বিশ্বাসের উপর আঘাত আসছে, সেই কারণেই নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। বিশ্বস্ততা অর্জন করার পথ বাহির করে নির্বাচনটা হওয়া উচিত। খেলার মধ্যে রেফারি লাগে, তো দুইটার মধ্যে নিরপেক্ষ নির্দলীয় সরকার তো দরকার, সেখানে আবার ভোট দিয়ে দাঁড়াইতে হবে কেন? আর প্রয়োজন এটাও করতে পারে, সবার থেকে বাসায় যাচ্ছে আপনাদেরও ভালো লোক দেন, আমাদেরও ভালো দেন, এটাও করতে হয়, কিন্তু নির্দলীয় সরকারের অধীনে হওয়া উচিত। দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এই যে চুল ছিঁড়াছিঁড়ি হচ্ছে, এটা আসলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হওয়া উচিত, কারণ এটা হলে পরে আমাদের দেশে শান্তি আসবে। বর্তমান প্রধানমন্ত্রী যে বলতেছেন যে কেয়ারটেকার সরকার অসাংবিধানিক, তাই না? সংবিধানে তো এটা ছিল, তখন এটা অসাংবিধানিক হইল না।
আর আমরা সংবিধানে দিয়ে তো এটাকে আবার সংবিধান করতে পারি, ঠিক কি না? তো আমরা একটা মডেল সৃষ্টি করি না কেন, যে যেটা সংবিধানে থাকবে এবং 5 বছর পর সেই সরকার আইসা একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন করে দিবে, কেউ কোনো কথা বলতে পারবে না। কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া কখনো এটা নির্বাচন আমরা আর কি জনগণ, আমি মনে করি আর কি মানবো না এটা কখনো। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই হওয়া উচিত এবং সেটি দুই দল বসে আলোচনা করে এর একটি ফর্মুলা উত্থাপন করা উচিত। একটা সমস্যা সমাধানের জন্য 2টা গ্রাম মিললে সামাজিক দরবারও হয়, তারপরে সমাধান হয়। এরকম ভাবে সবাই মিলা যদি একটা সমাধান তৈরি করে, জনগণও জানতে পারে যে এই সমাধান হয়েছে, আমরা এইভাবে নির্বাচনে যাব, কারোর প্রতি কারো আমাদের হিংসা নেই, মাঠে যাচ্ছি, কে ভোট পাবে না পাবে তার জন্য প্রস্তুত হয়ে চলে যাব। সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার একটা প্রস্তুত করা উচিত, যাতে সবাই ভোট দিতে পারে, সব দল সেখানে অংশগ্রহণ করতে পারে, এরকম একটা নির্বাচন হওয়া উচিত। দলীয় হোক আর নির্দলীয় হোক, তত্ত্বাবধায়ক হোক। তত্ত্বাবধায়ক তো দিয়ে দেখলাম 2 বছর, তো আবার যারা এখন ক্ষমতায় আছে যারা নাই তাদেরকে তো জেল খাটাই দিল, তো এখন আবার কি তারা জেল খাটতে চায় নাকি? যদি তত্ত্বাবধান আসে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম। দর্শক, জনতার কথা দেখুন প্রতি রবি, মঙ্গল, বুধ এবং শুক্রবার 21 পর্দায়। জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সারোয়ার।